তুমি কোথায় যাচ্ছ গো? উফ, এই বৃষ্টির মধ্যে কিনা আসতে হলো পুলিশ স্টেশন। হ্যালো এভরিওয়ান, ইপসিতাস ডেইলি লাইফের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর এই যে আজকে ব্লগটা শুরু করতে হচ্ছে স্টেশন থেকে, আর দেখছেন কেমন বৃষ্টি। এর মধ্যে যেতে হচ্ছে কোথায় জানেন? পুলিশ স্টেশন। ইতালিতে এসে এই প্রথমবার। তো চলুন, এখন তো ট্রেনে উঠে পড়েছি। এই বৃষ্টি ভেজা সকালে হঠাৎ করে কেন আমাদের পুলিশ স্টেশন যেতে হচ্ছে সেটা ট্রেনে যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইতালিতে পুলিশ স্টেশন কেমন হয় সমস্ত কিছু দেখাবো, আর কেন যেতে হচ্ছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা আশা করি আপনাদের সকলের খুব খুব ভালো লাগবে। আর এই যে প্রথমে দেখুন, মিও প্রথমে স্ট্রোলারে চেপে না যেতে খুব ভালোবাসতো, কিন্তু এখন যত বড় হচ্ছে তত বদ হচ্ছে। ওকে একদম জানলার দিকে মুখ করে দেওয়া হয়েছে স্ট্রোলারটা, যাতে দেখতে দেখতে যায়, কিন্তু একদম থাকতে চাইছে না। তো এখন কি, উনি ওনার বাবার কোলে উঠে যাবেন। এই যে ওর বাবা নিয়ে নিয়েছে, এত বাবা প্রিয় হয়েছে। আর ইতালিতে জানেন এখন একটু একটু করে ঠান্ডাও পড়ে গেছে, তো সেই ভয়ে ভয়ে আমি ওকে না জ্যাকেটটা সবসময় পরিয়ে রাখছি। এখন হঠাৎ করে ঠান্ডা লেগে গেলে ভীষণ মুশকিলে পড়ে যাব। তো চলুন, আজকে হঠাৎ করে এই বৃষ্টির মধ্যে কেন আমাদের পুলিশ স্টেশন যেতে হচ্ছে সেটাই আসা যাক। আমাদের পুলিশ স্টেশন যেতে হচ্ছে আমার ছেলের রেসিডেন্ট পারমিট নিতে। মানে এখানে বলতে পারেন ওই থাকার জন্য যে ছাড়পত্রটা হয়, মানে ভিসা ছাড়া, আমার ছেলে তো ভিসা নেই, তো ভিসা ছাড়াও এই রেসিডেন্ট পারমিট নিয়ে ইতালিতে কিন্তু আপনি থাকতে পারবেন। মানে ধরুন ভিসা আপনার ওভার হয়ে গেছে, তো আপনি এই রেসিডেন্ট পারমিটটাকে রিনিউয়াল করতে করতে আপনি কিন্তু এখানে আপনার ওয়ার্ক কন্ট্যাক্ট থাকলে থাকতেই পারেন। আর আমার ছেলে যেহেতু এখানেই জন্মেছে, তোর তো ভিসা হওয়ার কোনো প্রশ্নই নেই, সেই জন্য ওকে রেসিডেন্ট পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হয়েছে পাসপোর্টের পর ডাইরেক্ট। আর এই যে দেখুন, একটু বৃষ্টির মধ্যেই আমরা ছাতা নিয়েই চলে এলাম একটু সমুদ্রের ধারটা। কি অপূর্ব সুন্দর লাগছে একদম। চলুন একটু বিচের কাছে নিয়ে যাই আপনাদের। বিচের কাছে মানে বিচের ধারে তো যাচ্ছি না, বাট ওপর থেকেই কোনখানে বিচের গরমকালে সুন্দরভাবে সবাই রিল্যাক্স করতে আসে সেটা আপনাদের দেখাই। এই যে দেখুন, এইটা একটা বিচ মতো আছে। আর একটাও বিচ আছে জানেন, যেখানে নাকি সেই গ্রামটায় শুধু মৎস্যজীবীরা থাকে। ওখানেও আপনাদের একবার আপনার নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আর ওই যে দেখুন দূরে কি দুর্দান্ত লাগছে জাহাজটা। তো চলুন এই সুন্দর পরিবেশটা দেখতে দেখতে আরো কথা বলা যাক। আর ওর জন্মের 1 মাসের মধ্যেই আমরা পাসপোর্ট করতে দিয়েছিলাম, সেটাও 1 মাসের মধ্যে চলে এসছে। মানে ধরুন ওই 2 মাসের মধ্যে ওর পাসপোর্ট তৈরি হয়ে গেছে। আর তারপর পরই ওর বাবা গিয়ে ওর জন্য রেসিডেন্ট পারমিটের অ্যাপ্লাই করে এসেছিল। কারণ যেহেতু ও ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেনি, সেহেতু ওর তো কোনো ভিসা নেই এখানে আসার। তো ও একবার যদি ইন্ডিয়ায় ব্যাক করে যায় ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে, ও এখানে ফিরতে গেলে আবার নতুন করে ভিসা করা করা প্রচুর ঝামেলা হয়ে যাবে। তো সেই জন্য ওকে রেসিডেন্ট পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হয়েছে। আর এই রেসিডেন্ট পারমিট আমরা অ্যাপ্লাই করেছি অনেক দিন আগে, আর অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি এই এখন প্রায় 4-5 মাস পর জানেন। তো অ্যাপয়েন্টমেন্ট পেতে এখানে বেশ দেরি লাগে। আর এই যে দেখুন, আমরা সকাল সকাল একদম পুলিশ স্টেশনে এসে হাজির। এত বড় লাগছে দেখে, আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি জানেন। দেখে মনে হচ্ছে কোনো বড় সড়ো বিল্ডিং, কোনো বড় অফিস হবে বোধহয়। তো আমি বুঝতেই পারিনি। আর গ্যারেজটা কত বড় দেখেছেন? তো আমরা তো এখন যেখানে কয়েদি ধরে নিয়ে যায় সেখানে তো যাব না, বাট যেখানে এই সমস্ত কাজ হয়, রেসিডেন্ট পারমিট, রিফিউজি যারা আছে এখানে, তাদের জন্য যে কাজগুলো হয় সেগুলো কিন্তু এই বিল্ডিংটাই হয়। কিন্তু এখানে মনে হয় আমি ভিডিও করা একদম অ্যালাউ হবে না, কারণ যেহেতু এটা একদমই অফিসিয়াল একটা কাজের জায়গা, সেজন্য। তো আপনাদের ভিডিওটা অবশ্যই করে সাথে থাকুন। আমি জাস্ট কাজটা সেরে এক্ষুনি এসে আপনাদের সাথে আবার কথা বলছি, ভেতরে কি কি হলো সমস্ত শেয়ার করব। এই যে আমাদের কাজ হয়ে গেছে, আর পেয়ে গেছে চরম খিদে, সেজন্য একটু এই বেকারি কাম কফি শপে এসেছি, সেখান থেকে কিছু খাবার তুলে নিচ্ছি। তো ভেতরে গিয়ে যেটা হলো, রেসিডেন্ট পারমিটের জন্য অ্যাপ্লাই তো সুমন আগেই করে এসেছিল, আজকে জাস্ট কার্ড কালেকশন। আর সেখানে গিয়েও একটা সাংঘাতিক বিপর্যয়ের মধ্যে পড়তে হয়েছে, সেগুলো সমস্ত কিছুই আপনাদের শেয়ার করব। আর আমি যেটা বলছিলাম আপনাদের, যে রেসিডেন্ট পারমিটের জন্য অ্যাপ্লাই তো করে আসা হয়,
কিন্তু এর জন্য ইন্টারভিউ মানে বায়োমেট্রিকের জন্য যেখানে আপনার হাতের ছাপ নেবে, মানে ওর ক্ষেত্রে তো দরকার হয়নি, বাট ওর বাবার সাথে ওর কার্ডের লিঙ্ক থাকবে। তো সেই জন্য ওখানে বায়োমেট্রিকের অ্যাপয়েন্টমেন্ট পেতে কিন্তু আমাদের বেশ 4-5 মাস লেগে গেছে। 4-5 মাস বায়োমেট্রিকের অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেখানে ওর বাবা সমস্ত কিছু দিয়ে এসে হাতে কার্ড পেতে লেগে গেছে আমাদের 1.5 মাস। মিনিমাম এখানে বলেই দেয় 1 থেকে 2 মাসের আগে আশা করা উচিত নয় যে কার্ডটা আসবে, কারণ এখানে এত বেশি মানুষ আসে অন্য দেশ থেকে, তো এদের কাজগুলো এখানে বা অ্যাপয়েন্টমেন্ট দিতে বেশ খানিকটা দেরি হয়ে যায়। তবে আমাদের ওই 2 মাস মতো লাগেনি, তবে 1 মাসের বেশিই লেগেছে ওর রেসিডেন্ট পারমিট কার্ডটা হাতে পেতে। কিন্তু কার্ডটা হাতে পাওয়ার আমাদের তাড়া কেন ছিল জানেন? কারণ মিওকে তো ওর বাড়ির লোকজন মানে ওর দাদু দিদা দাদু ঠাম্মি কেউ দেখেনি এখনো পর্যন্ত, সেজন্য ভেবেছিলাম কার্ডটা হাতে পেলে বাড়ি যাব, সমস্ত প্রিপারেশন একদম রেডি। কিন্তু এসে দেখি কার্ডে মিওর নামটা ভুল এসেছে। তো আমাদের তো ভীষণ মন খারাপ হয়ে গেল। সেটা আবার যাবে, আবার রোম থেকে ওটা কারেকশন হয়ে তারপরে আসবে, তারপরে আমাদের বাড়ি যাওয়া। তো এখন এই সমস্ত তো হতে বেশ দেরি লাগবে, তো বেশ মন খারাপ হয়ে গেছিলো। তো সুমন বলল চলো তুমি একটু শপিং করে নাও, শপিং করলে মনটা ভালো হয়ে যাবে। তো সেই জন্য একটু জারায় এসছি। তো জারাতেই এতক্ষণ কাপড় জামা দেখছিলাম, দেখতে দেখতে এই জ্যাকেটটা বেশ পছন্দ হলো। এই জ্যাকেটটা জানেন 4,500 টাকা মতো দাম আমাদের ইন্ডিয়ার টাকায়। এত সুন্দর জ্যাকেটটা এই দামে কিন্তু বেশ মন্দ লাগছে না, তো ভাবলাম নিয়ে নিই। কিন্তু এখন আর একদম ইচ্ছা করছিল না শপিং করতে। তো সুমনকে বললাম দেখে রাখলাম, আমি এটা এসে কিন্তু অবশ্যই নেব। ওরও খুব ইচ্ছা ছিল যে আমি এটা নিই, তো ও আমায় বলছে তোমার জন্য যেন তোমার পারফেক্ট সাইজটা ওরা রেখে দেবে। তো এই সমস্ত নিয়ে কথা বলতে বলতে তো এলাম। আর রেসিডেন্ট পারমিটটা নিয়ে তো বেশ সমস্যায় পড়লাম। তো এখন বাড়ি যাওয়ার যে প্ল্যানগুলো করেছিলাম সেগুলোও ভেস্তে গেল। তবে বৃষ্টিটা দেখছি একটু ছেড়েছে, তো এখন কি বাড়ি যাওয়ার পালা। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়েন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলে আমার পাশে থেকে দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।